মার্কেট থেকে কাঁচা আম শেষ হবার আগেই এই চটপটা মজাদার চাটনিটা আপনারা তৈরি করে নিন একদম সহজ পদ্ধতিতে, আর 1 বছর রেখে খেতে পারবেন। রুটি, চপ, সিঙ্গারা, কচুরি সব কিছুর সাথে দারুণ মজা আসবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কাঁচা আমের চাটনি বানানোর জন্য এখানে আমি 3টে আম নিয়েছি। আমগুলো বেশ বড় বড়, ওজনে 500 গ্রাম মতো হবে। এখন আমরা বোটার দিকটা কেটে তারপর ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আমি তো এইভাবে খোসাটা ছাড়াচ্ছি, আপনারা চাইলে বটি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। কাঁচা আম শেষ হবার আগেই যদি আপনারা এই রেসিপিটা একবার তৈরি করে রাখেন, আর একদম সহজ পদ্ধতিতে, তাও আবার মাত্র 5 থেকে 7 মিনিটই সময় লাগবে। 3টে আমেরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমরা জলের মধ্যে রেখে দেব, তাহলে আমের মধ্যে যে কষটা থাকবে সেটা বেরিয়ে যাবে। 2 থেকে 3 মিনিট আমরা জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রাখব। কিছুক্ষণ বাদে আমগুলো জলের থেকে তুলে এবার কেটে নিতে হবে। তবে এই আমগুলো ছোট ছোট টুকরো করে নেব। আমের আটি একদম কচি, তার জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। যদি আমের আটি শক্ত হয়ে যায় তাহলে ভালোভাবে কেটে নেবেন, আটিটা বাদ দিয়ে দেবেন, তাহলে সুবিধেও হবে। আর আমগুলো যতটা ছোট ছোট কাটবেন ভালোও হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু খুব কম টাইমের মধ্যে আমরা চাটনিটা তৈরি করব, তার জন্য এইভাবে ছোট টুকরো করে কাটাটা ভীষণ জরুরি। এখানে দেখুন 3টে আম কাটা হয়ে গেছে। এরপর যেই কাজটা করতে হবে তার জন্য লাগবে একটা মাঝারি সাইজের বাটি। এই বাটির মধ্যে সব আমগুলো নিয়ে নেব। আম কাটার পরে আর ধোয়ার দরকার নেই। এরপরে চলে যাব গ্যাসের কাছে। এখানে আমি একটা কুকার নিয়েছি। কুকারের মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে দেব। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। যদি এইরকম স্ট্যান্ড না থাকে ছোট বাটি বসিয়ে দেবেন। তার উপর থেকে আমের বাটিটা বসিয়ে দিয়ে আমরা কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। কুকারের ঢাকনা বন্ধ করে 5 থেকে 6টা সিটি তুলে নিতে হবে, তাহলে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 6টা সিটি উঠে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ভাতটা বেরোনো পর্যন্ত আমরা ওয়েট করব। ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করব। এখানে আমি 1/2 টিস্পুন গোটা জিরে নিয়েছি, 1/2 টিস্পুনের থেকে একটু বেশি মৌরি নিয়েছি, আর 1 চামচের মতো গোটা ধনে, 8 থেকে 10টা গোলমরিচ, আর 1 চামচ মতো সাদা সর্ষে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে এই মশলাগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব 2টো লং, তার সাথে ছোট্ট 1 টুকরো দারচিনি। এতে করে চাটনির টেস্টটা দারুণ হবে। এই স্পেশাল মশলাটা আপনারা বানিয়ে যে কোনো চাটনির মধ্যে দেবেন, দেখবেন দুর্দান্ত টেস্ট হবে। এখন এই মশলাটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমরা গুঁড়ো করে নেব। মশলাটা আমরা ছোট একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই মশলাটা যখন গুঁড়ো করবেন মিক্সিটা থামিয়ে থামিয়ে ঘোরাবেন, একটু যেন গোটা গোটা থাকে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি মশলা আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। ঠিক এই রকমভাবে তৈরি করবেন, একদম গুঁড়ো করে ফেলবেন না। এখন এই মশলাটা ঢাকা দিয়ে রেখে দেব, না হলে এর মধ্যে যে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর কুকারের ঢাকনাটা খুলে আমের বাটিটা আমরা বার করে নেব। আমগুলো ভালোভাবে গলে গেছে। এখন একটা হাতা দিয়ে আমগুলোকে একটু নরম করে নেব। এইভাবে হালকা একটু চাপ দিতেই দেখবেন খুব সুন্দরভাবে গলে যাবে। গরম গরম এই কাজটা করে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এই আমগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হবার পর তারপর আমরা পেস্ট করব। এখানে দেখুন ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। এই আম পেস্ট করার সময় জল দেওয়া যাবে না, জল ছাড়াই পেস্ট করে নেবেন। 2-4 বার ঘোরালেই দেখবেন আমটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এখানে আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এই আমের পাল্পটা এখন আমরা ঢেলে দেব, তারপর ভালোভাবে ছেঁকে নেব। যদি এর মধ্যে
একটু আমের আটির শক্ত অংশটা থাকে তাহলে বেরিয়ে যাবে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আমের ছোট ছোট টুকরো বা একটু খোসা মতো রয়ে গেছে, এগুলো ফেলে দেব। এই জন্যই আমের পাল্পটা ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর দেখুন একদম স্মুথ হয়েছে। আমের এই চাটনিটা বানানো একেবারে সহজ, দেখা মাত্রই বানিয়ে নিতে পারবেন। এখন এর মধ্যে আমরা চিনি দিয়ে দেবো। 1 বাটি নিয়েছি। আম যদি 500 গ্রাম হয় তাহলে চিনিও 500ই নিতে হবে। আর এই আমগুলো ভীষণ টক, তবে আপনারা যেমন মিষ্টি খাবেন ঠিক সেই রকমই দেবেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে চিনির থেকে যে জলটা বেরোবে তাতে করে চাটনিটা বানাতে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমরা গ্যাসের ওপরে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে চিনিটা গলা পর্যন্ত ওয়েট করতে হবে। 2-3 মিনিট নাড়ানোর পর দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে আর আমের মধ্যে ফুট উঠতে লেগেছে আস্তে আস্তে। গ্যাসের ফ্লেম বাড়াবেন না। 2-1 মিনিট খুব ভালোভাবে আমের পাল্পটা ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে, একদম ঘরোয়া মশলা, হাতের কাছে থাকা। দিয়ে দিচ্ছি ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর অল্প করে হলুদ। চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এরপর দিয়ে দিলাম বিট লবণ, টেস্টের জন্য দিয়েছি বিট লবণ। আর ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা দিয়েছি, একটু ঝাল ঝাল হলে চাটনিটা খেতে খুব ভালো লাগবে। তো আপনারা যদি মনে করেন ঝাল দেবেন না তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দেবেন। খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চাটনির কালারটা কতটা সুন্দর হয়েছে। গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আমরা যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম এবার দিয়ে দেব। কারণ এই মশলাটা দিয়ে আর বেশিক্ষণ রাখা যাবে না, তাই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কথা বলতে বলতেই দেখুন কত সুন্দর আমের চাটনি আমাদের তৈরি হয়ে গেছে। এই আমের আচারটা তৈরি করে আপনারা রুটি, পরোটা, কচুরি সব কিছুর সাথে খেতে পারবেন। দেখুন কত সুন্দর আমাদের চাটনি তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, এরপর সার্ভ করে নেব। আমের চাটনিটা যখনই বানাবেন ঠান্ডা করে নিয়ে তারপর একটা কাচের বয়মে ভরে রাখবেন। আর দেখতেই পাচ্ছেন চাটনির টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে। কাউকে যখন আপনারা এই চাটনিটা একবার খাওয়াবেন সে জিজ্ঞাসা না করে থাকতেই পারবে না যে কিভাবে তৈরি করেছেন। 6 থেকে 7 মিনিট লাগবে আমের চাটনিটা তৈরি করতে। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আর একটা লাইক শেয়ার করে দেবেন। আমের চাটনিটা ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। খুব বেশি আবার গাঢ় করে ফেলবেন না, তাহলে কিন্তু একদম চাক বেঁধে যাবে। আমের চাটনিটা দেখে আপনাদের জিভে জল আসছে কি না বন্ধুরা? তো আম শেষ হবার আগে অবশ্যই বানিয়ে রাখুন আর সারা বছর এনজয় করুন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন বন্ধুরা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।